আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মেসির জাদুকরী রাতেও মিয়ামির হার। ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী হচ্ছেন ডি মারিয়া। আমেরিকার কোপায় রেকর্ড খরচ $500 কোটি। মেসিদের 8 গোল দিয়ে 4 বছর পর বার্সেলোনাতেই গেলেন ফ্লিক। ডি ইয়ংকে নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিরেই চোখ ধাঁধানো এক গোল করলেন লিওনেল মেসি। লিওনেল মেসির এই জাদুকরী পারফরম্যান্সের পরেও ইন্টার মিয়ামি হেরে গেছে, কিন্তু তাতে দলীয় সাফল্য আসেনি। জয় দিয়ে তাঁকে প্রত্যাবর্তনের ম্যাচটা যে রাঙাতে দেননি সাভা লবজিনিচ। জোড়া গোল করে ইন্টার মায়ামির বিপক্ষে আটালান্টা ইউনাইটেডকে 3-1 ব্যবধানের জয় এনে দিয়েছে লবজিনিচ। অর্ধে 2 গোল করে দলকে এগিয়ে দেন জর্জিয়ার মিডফিল্ডার। শুরুটা করেন 44 মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো এক শটে। বিরতির পর করেন নিজের ও দলের দ্বিতীয় গোল। ম্যাচের 59 মিনিটের গোলটি এবার বাঁ পায়ে করেন লবজিনিচ। এবারের গোলটিও বক্সের বাইরে থেকে। তার দুটি গোলই প্রতিহত করার সুযোগ পায়নি মায়ামির গোলরক্ষক গ্রেগ ক্যালেন্ডার। 2 গোল পিছিয়ে পড়ায় 3 মিনিট পরে দলকে ম্যাচে ফেরান মেসি। ক্যারিয়ারের অধিকাংশ সময় বক্সের বাইরে থেকে যে অবিশ্বাস্য গোলগুলো করেছেন, আজকেরটা ঠিক তেমনই ছিল। 63 মিনিটের মাটি কামড়ানোর শটটি এক কথায় অসাধারণ ছিল। মেজর লিগ সকারের মেসির এটি 12তম গোল। সমান অ্যাসিস্টও করেছেন তিনি। অবশ্য ভাগ্যের সহায় থাকলে ম্যাচের 4 মিনিটেই গোল পেতে পারতেন মেসি। জর্ডি আলবার বা প্রান্ত থেকে নিখুঁত এক ক্রসে মাথা লাগিয়েছেন 8 বারের ব্যালন ডি'অর বিজয়ী, কিন্তু অল্পের জন্য বারের উপর দিয়ে বল বাইরে চলে যায়। বল যেমন শেষ সময় বাইরে চলে গেছে, ঠিক তেমনই আটালান্টার 73 মিনিটের গোলে ম্যাচেও হাতের বাইরে চলে যায় মেসির দলের। মায়ামির জালে শেষ পেরেকটি জামাল তিয়ারে। শুধু মেসি নন, 3-1 গোলে মায়ামি হেরে যাওয়ায় সর্বশেষ ম্যাচে বিশ্রামে থাকা লুইস সুয়ারেজ এবং সার্জিও বুস্কেটসেরও ফেরাটা জয় দিয়ে রাগানো হয়নি। টানা 10 ম্যাচে অপরাজিত থাকার পর প্রথম হারলো মায়ামি। ম্যাচ হারলেও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন মেসিরা। 17 ম্যাচে তাদের পয়েন্ট 34। অন্যদিকে 1 ম্যাচ কম খেলে 16 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে দুয়ে সিনসিনাটি। কোপা আমেরিকার ফাইনাল দিয়ে শুরু, এরপর ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনার শিরোপার চক্র পূরণে আনহেল ডি মারিয়ার নামটা ছিল প্রত্যেক জায়গাতেই। 3 উপলক্ষকেই গোল করিয়েছিলেন ডি মারিয়া। ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে সব শিরোপা জেতা তার শেষ। ক্যারিয়ারের শেষটাই আরেকটা চক্র পূরণে নেমেছেন তিনি। ইউরোপ যে ক্লাব দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই বেনফিকায় ফিরে গেছেন তিনি। তবে এবার নতুন মিশনে নামছেন আর্জেন্টিনার ইতিহাসের এই অন্যতম সেরা খেলোয়াড়। গত বছর জুলাই পর্তুগিজ জায়ান্ট বেনফিকায় যোগ দেন ডি মারিয়া। ইউরোপে এই আর্জেন্টাইনের প্রথম ক্লাব ছিল বেনফিকায়। 2010 সালে এখান থেকেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে জয়যাত্রা শুরু হয়েছিল ডি মারিয়ার। বেনফিকায় যোগ দেওয়ার মধ্য দিয়েই ডি মারিয়ার শেকড়ে ফেরার শুরু। পর্তুগিজ জায়ান্টদের সঙ্গে 1 বছরের চুক্তির শেষের দিকে আছেন ডি মারিয়া। এই জুনেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। নতুন করে আর বেনফিকার সঙ্গে চুক্তি করবেন এমনটা শোনাও যাচ্ছে না, ফলে নতুন করে তার ক্যারিয়ার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এরই মধ্যে জানা গেছে চমকপ্রদ তথ্য। আর্জেন্টিনায় ফিরে যাচ্ছেন ডি মারিয়া, ফিরেছেন শৈশবের ক্লাবে। 19 বছর আগে পেশাদার ফুটবলার হিসেবে যে রোজারিও সেন্ট্রাল থেকে পথ চলা শুরু হয়েছিল, সেখানেই ফিরে যাচ্ছেন ডি মারিয়া, এমন খবরই দিয়েছে পর্তুগিজ সংবাদ মাধ্যম অ্যাবেলা। শুধু তাই নয়, রোজারিও সেন্ট্রালের পর ডি মারিয়া কোথায় যাবেন তাও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। আর সেই খবরেই নড়ে চড়ে বসেছে ফুটবল বিশ্ব। অ্যাবোলার খবর অনুযায়ী শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে মাত্র 6 মাসের জন্য যোগ দেবেন ডি মারিয়া। এরপর মৌসুম শেষ হলেই নতুন মৌসুমের শুরুতে ইন্টার মায়ামিতে যোগ দেবেন ডি মারিয়া। সতীর্থ ও বন্ধু মেসির সঙ্গে ক্যারিয়ারের শেষাংশে খেলতে চান ডি মারিয়া। চলতি বছর জুনে টি-20 ক্রিকেটের রোমাঞ্চে বুঁদ হয়ে থাকবেন ক্রিকেট প্রেমীরা। এর মাঝে 20 জুন থেকে শুরু হবে ল্যাটিন মহাদেশীয় অঞ্চলের ফুটবলীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা কাপ। এবার আমেরিকায় হতে যাওয়া মহাদেশীয় টুর্নামেন্টের রেকর্ড পরিমাণ প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে। ক্রীড়া বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ESPN এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকায় অংশগ্রহণ ফি এবং পুরস্কার বাবদ রেকর্ড $72 মিলিয়ন খরচ ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 484 কোটি 86,70,400 টাকা। প্রতিবেদনটিতে বলা হয়, চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রয়েছে $16 মিলিয়ন।
এছাড়া অংশগ্রহণকারী প্রতি দল পাবে $2 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 23,57,96,400 টাকা। 2021 সালে ব্রাজিলের কোপার সর্বশেষ আসর, সেবার মারাকানে ব্রাজিলকে হারিয়ে 28 বছর পর মহাদেশীয় টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করে মেসির আর্জেন্টিনা। সব মিলে পুরস্কার দেওয়া হয় $19.5 মিলিয়ন বা 229,14,900 টাকা। আর শিরোপা জয়ী আর্জেন্টাইনরা পেয়েছিল $6.5 মিলিয়ন বা 76,63,38,300 টাকা। আসছে বছরে গতবারের চেয়ে দ্বিগুণের বেশি প্রাইজ মানি দেওয়া হবে। দক্ষিণ আমেরিকা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের 16টি দল অংশ নিচ্ছে এবারের কোপা আমেরিকায়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পুরো 180 ডিগ্রি ঘুরে ক্লাব কিংবদন্তি জাভি এর্নান্দেজকে ছাঁটাই করেছে বার্সেলোনা। তখনই শোনা গিয়েছিল বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হান্সি ফ্লিকের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর জাভিকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব সভাপতি লাপোর্তা। সে গুঞ্জনই সত্যি হলো। 2020 সালের ট্রেবল জেতার পথে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়েছিল ফ্লিকের বায়ার্ন মিউনিখ। 4 বছর পর সেই বার্সেলোনার দায়িত্ব পেলেন জার্মান কোচ। এই মৌসুমে কোনো শিরোপা জেতেনি বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের হাতে অপদস্থ হয়েছে। লিগো মাদ্রিদের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে ছিল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে পিএসজির কাছে হেরেছে। এমনকি একসময় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকেও বাদ পড়েছে জাভির দল। তাই জাভিতে আর আস্থা রাখতে পারেনি লাপোর্তা এবং 2 বছরের জন্য দায়িত্ব তুলে নেওয়া হয়েছে ফ্লিকের কাছে। যে ফ্লিকের কাছে 8-2 গোলে অপদস্থ হওয়া বার্সেলোনার ইতিহাসের অন্যতম বড় এক ক্ষত। আজ আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে 2026 সালের 30 জুন পর্যন্ত ছেলেদের মূল দলের কোচ হওয়ার ব্যাপারে চুক্তিতে পৌঁছেছে বার্সেলোনা ও হান্সি ফ্লিক। ক্লাব অফিসে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা, ক্রীড়া বিষয়ক প্রথম সহসভাপতি রাফা ইউস্তে ও ক্লাবের ক্রীড়া পরিচালক ডেকোর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছেন নতুন কোচ। এক্সে এক ভিডিও বার্তায় ফ্লিক বলেছেন, প্রথমেই এর সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ দিতে চাই। এটা অনেক সম্মানের ব্যাপারে এবং বার্সেলোনার সঙ্গে চুক্তি করা এই অসাধারণ ক্লাবে কাজ করা আমার জন্য স্বপ্ন পূরণের মতো এবং আমি শুরু করতে পেরে আনন্দিত। এই ক্লাব অবিশ্বাস্য। বার্সেলোনায় যতটুকু সময় কাটিয়েছে এটা দারুণ, কারণ এখানে সবাই ক্লাবকে ভালোবাসে এবং সাফল্যের জন্য সর্বোচ্চ দেয়। অ্যাঙ্কেলের চোটে 1 মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে ফ্র্যাঙ্কি ডি ইয়ং। কবে নাগাদ তিনি ফিরবেন তাও নিশ্চিত নয়। তারপর বার্সেলোনার এই মিডফিল্ডারকে নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান। জার্মানিতে অনুষ্ঠেয় আসরের জন্য সপ্তাহ 2 আগে 30 জনের প্রাথমিক দল দিয়েছিল ডাচরা। সেখান থেকে 4 জন কমিয়ে বুধবার চূড়ান্ত দল ঘোষণা করা হয়। গত 21 এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের ভালভার্দের চ্যালেঞ্জে ডান অ্যাঙ্কেলে চোট পান ডি ইয়ং। এতে বাকি মৌসুম থেকে ছিটকে পড়েন তিনি। গত মার্চেও ডান অ্যাঙ্কেলে চোট পেয়ে 1 মাস বাইরে থাকতে হয়েছিল তাকে। তার আগে গত বছরের সেপ্টেম্বরেও একই জায়গায় চোট পেয়েছিলেন তিনি। সেবার বাইরে থাকতে হয়েছিল 2 মাস। বার্সেলোনার হয়ে 2023-24 মৌসুমের সব প্রতিযোগিতা মিলে তিনি খেলতে পারেন কেবল 30 ম্যাচ। সবশেষ পাওয়া চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি তিনি। ক্লাব বার্সেলোনাতেই চলছে তার পুনর্বাসন। বলা যায় তাকে দলে রেখে একরকম ঝুঁকি নিয়েছেন কোমান। যদিও চূড়ান্ত দল ঘোষণার পর ইউরোর প্রথম ম্যাচে 27 বছর বয়সী ফুটবলারকে পাওয়ার আশার কথাই শোনালেন ডাচ কোচ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মেসির জাদুকরি রাতেও মিয়ামির হার। ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী হচ্ছেন ডি মারিয়া। আমেরিকার কোপায় রেকর্ড খরচ $500 কোটি। মেসিদের 8 গোল দিয়ে 4 বছর পর বার্সেলোনাতেই গেলেন ফ্লিক। ডি ইয়ংকে নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।